আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার। আজকে আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। আমার এখানে একটি গাড়ি দেখতে পারতেছেন। তো ইনার এই গাড়িটায় ব্রেকে শব্দ করে। তো আমরা ব্রেকের এই শব্দটা আ চেক করতে যেয়ে ডায়াগনোসিস করতে গিয়ে দেখলাম যে উনার এই ক্যালিপারের যে স্টিকটা আছে, স্টিকটা ক্ষয় হয়ে গেছে এবং এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে বুশ যেটা আছে, এই বুশটা ছিঁড়ে গেছে। বুট কভারটা ছিঁড়ে গেছে। তো এরপর কাস্টমার আছে আমাদের কাছে এই ব্রেকের এই শব্দটা নিয়ে আসে। তো আমরা তাদের এটা চেক করি। চেক করার ১ম এই আমরা দেখি যে এই বুট কভারগুলো ছিঁড়ে গেছে এবং এটার ভিতরে গ্রিস করা থাকে। এই গ্রিসগুলো কি হয়? এটা যখন ছিঁড়ে যায় তখন কাদা তারপরে পানি এটা গিয়ে গ্রিসটা হচ্ছে শক্ত হয়ে যায়। যার ফলে এই যে স্টিকটা যখন এখানে ব্রেক করার ফলে এখানে মুভ করে তখন কিন্তু এটা ক্ষয় হয়ে যায় এবং এই বুট কভারটা আরো দিন আরো ছিঁড়ে যায় তখন এখান থেকে শব্দ হয়। তো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে এই ওনার এটা রিপেয়ার যোগ্য। প ১ম এ আমাদের তো আসলে মেইনটেন্যান্স করা এটা দরকার। কারণ আমরা যদি সঠিক পরিমাণে এটা মেইনটেন্যান্স করি তাহলে কিন্তু আমাদের এই ক্যালিপারটা এত টাকা দিয়ে আমাদের এটা চেঞ্জ করার প্রয়োজন হয় না। আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের কাছে একটি স্পেশাল গ্রিজ রয়েছে অনলি ফর এটা ইউজ ক্যালিপারের জন্য। এই গ্রিজটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে? এখানে যেটা থাকবে সেই বুট কভারটা শক্ত হবে না এবং আ হচ্ছে এই বুট কভারটা সহজে ছিঁড়বে না। যদি না ছিঁড়ে তখন এর ভিতরে পানি, কাদা এগুলো যাবে না এবং এখানে যে ঘর্ষণটা হয়, ফ্রিকশনটা তৈরি হয়, এই ফ্রিকশনটা এটা প্রুফ। এটা ফ্রিকশনটা কমায় দিবে। এর ফলে এই স্টিকটা ক্ষয় হবে না এবং দীর্ঘদিন আপনার এই শব্দ বা এই স্টিকটা ভালো থাকবে। আর আমরা যদি এই মেইনটেন্যান্সটা না করি, এই সামান্য একটা গ্রিজের জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই স্টিকটা ক্ষয় হয়ে যায়। এটা ক্ষয় হওয়ার পর হচ্ছে আমরা এটা লেদ থেকে আবার হচ্ছে রিমেটাল করি। আবার হচ্ছে অনেক ক্ষেত্রে এটার হোলটা বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে এই পুরো ক্যালিপার সেটটাই চেঞ্জ করতে হয়। রিকন্ডিশন লাগাতে হবে বা নতুন লাগাতে হয়। কিন্তু আপনি লাগানোর পরেও যদি এই ক্যালিপার গ্রিজটা ইউজ না করেন তাহলে আপনাকে আবার কিছুদিন পরে এটাই করতে হবে। তো এইজন্য আমরা এই ক্যালিপার গ্রিজটা দিয়ে আমরা মেইনটেন্যান্স করার চেষ্টা করব। আর আপনারা যদি এটা না পান আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের এখানেও এই ব্রেকের যদি কারো কোনো সমস্যা থাকে সেটা এখানে সমাধান করতে পারবেন। তো এছাড়া আজকে আরেকটা বিষয় আপনাদের দেখাই, সেটা হলো আমাদের কাছে আরেকটা সিবি জয়েন্টের একটি গ্রিজ রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে গাড়ি চলার সময় শব্দ করে, বিয়ারিং এর শব্দ করে। তো ১ম এ আমাদের টেকনিশিয়ান যেটা করে সেটা হচ্ছে বিয়ারিংটা চেঞ্জ করায় অথবা ড্রাইভ শাফট চেঞ্জের জন্য বলে অথবা সিবি জয়েন্ট চেঞ্জের জন্য বলে। আমরা যদি এই গ্রিজটা ইউজ করি আ এমনি নরমাল গ্রিজের জায়গায়, নরমাল গ্রিজটা কি হয়? সেই জায়গাটা গ্রিজটা কিছুদিন চলার আ পরেই এটা হচ্ছে আপনার ময়লার সাথে লেগে শক্ত হয়ে যায়। যার ফলে সিবি জয়েন্টটা খুব দ্রুত ক্ষয় হয় এবং শব্দটা তৈরি হয়। এই গ্রিজটা কিন্তু আপনার সিবি জয়েন্টকে দীর্ঘদিন আপনার সিবি জয়েন্টের যে কন্টিনিউয়াস ভেরিয়েবল যে জয়েন্টটা, এই জয়েন্টটা কিন্তু ফ্রিকশন থেকে রক্ষা করবে এবং গ্রিজটা শক্ত হয়ে যাওয়া থেকে এটা সহায়তা করবে। তো আমরা যদি সঠিক মানের, সঠিক জায়গায়, সঠিক মানের বা গ্রেডের গ্রিজ হোক, তারপর ব্রেক অয়েল হোক, ইঞ্জিন অয়েল ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাড়িগুলো দীর্ঘদিন ভালো থাকবে। এছাড়া আমাদের কাছে ব্রেক ক্লিনার রয়েছে সেটা দিয়ে আমরা আমাদের ব্রেক কিন্তু বৃষ্টির রাস্তায় চললে কাদা লাগে, বালি লাগে। তো সেটা আমরা ক্লিন করতে পারবো। এই ব্রেক এটা দিয়ে ডিস্কে আমরা স্প্রে করে এটা ক্লিন করতে পারবো। তাহলে খুব সহজেই জং, বালি এগুলা সরে যাবে। এছাড়া আমাদের আরো অন্যান্য প্রোডাক্ট রয়েছে সেজন্য আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের ওয়ার্কশপে আসতে পারেন যেকোনো সার্ভিসের জন্য। তো এটাই ছিল আজকের পরামর্শ। তো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারলেন। এরপর থেকে ক্যালিপার বা ব্রেকের যেকোনো শব্দের জন্য গ্রিজটা ব্যবহার করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।